আমরা যারা প্রতি মুহূর্তে ফেসবুকে কাজ করে যাচ্ছি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়, বিশেষ করে যারা প্রফেশনাল মোড অন করেছে তাদের মিনিমাম 6 ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থেকে কাজ করতে হয়। তো এর দরুন আমাদেরকে প্রচুর ডাটা পড়াতে হয়, মানে ডাটা যায়। তো আমরা কিন্তু ফেসবুকের এই দুইটা অপশন যদি অন করে রাখি তাহলে আগের তুলনায় অনেক কম ডাটা ব্যবহার করেও ফেসবুকটাকে চালাতে পারবো। মানে আমরা সারাদিনই ফেসবুক চালাবো, আগে যতটা ডাটা পড়তো তার থেকে তুলনামূলকভাবে কম পড়বে, যেহেতু ফেসবুক এটা আমাদের নির্দেশনাই দিয়ে দিয়েছে। তো এই নির্দেশনাগুলো অনেকেই জানে, পুরনোরা তো সবই জানে না কেবলই যারা ফেসবুকে পা রেখেছে। আমি যেহেতু নতুন, আমি নতুনদের জন্য কাজ করি, তো এই ভিডিওটা শুধু নতুনদের জন্যই, যারা বড় প্রোফাইলের মালিক এবং যারা এগুলো জানে তাদেরকে অনুরোধ করব স্কিপ করে চলে যাবেন। ধন্যবাদ। তো একদম ডাটা সেভ করার জন্য আমাদের ফেসবুকেই কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছে, যে অপশনটা ফলো করে কিন্তু আমরা আগের তুলনায় অনেক বেশি ডাটা সেভ করতে পারি। এর জন্য কী করব, শুরুতেই আমাদের ফেসবুক যে অ্যাপটা আছে অ্যাপটার মধ্যে চলে যাব। দেন এখান থেকে আমরা এই যে 3 ডট মেনুতে জাস্ট প্রেস করব। প্রেস করার পর দেন এখানে আমাদের যে সেটিং অপশনটা আছে, জাস্ট সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর মিডিয়াতে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর এখানে দুইটা অপশন আছে, একটু ভালো করে লক্ষ্য করুন। একটা ডাটা সেভার, ডাটা সেভার অপশনটা অন থাকলে কিন্তু ডাটা সেভ হবে। আর একটা নেভার অটো প্লে, অর্থাৎ আমাদের ভিডিওটা যখন বারে বারে প্লে হয় তখন কিন্তু আমাদের ডাটা প্রচুর পরিমাণে মানে ডাটা কাটে। এই কারণে আমাদেরকে সবসময় নেভার অটো প্লেও করে রাখতে হবে। তাহলে এই দুইটা অপশন যদি আমরা ফেসবুকে অন করে রাখি তাহলে কিন্তু আগের তুলনায় অনেক বেশি ডাটা সেভ করতে পারবো। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সাথেই থাকবেন।